আজ আমরা একটু বিশেষ ধরনের অ্যাডভার্ব দেখব। অ্যাডভার্ব কি আসলে? যেটা ভার্বকে মডিফাই করে বা ক্লারিফাই করে, তাই তো? এবং প্রশ্নে যে কোনো সেন্টেন্সে যদি আমরা ভার্বকে জড়িয়ে প্রশ্নটা করি যে সে কিভাবে হাঁটে, স্লোলি হাঁটে, হ্যাঁ? সে কিভাবে শেখে, খুব র্যাপিডলি শিখে। এই যে কিভাবে শেখে, আমি কিন্তু ভার্বকে যুক্ত করে প্রশ্নটা করছি। কিভাবে হাঁটে? তাহলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? একেবারে বেসিক লার্নিং। আজকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বস অফ টাইম, প্লেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ সময় কিভাবে অ্যাডভার্ব হয়ে যায়, জায়গা কিভাবে অ্যাডভার্ব হয়ে যায় এবং ফ্রিকোয়েন্সি কিভাবে অ্যাডভার্ব হয় সেটা দেখব। আমরা মাঝে মাঝে কিছু কিছু শব্দ বুঝতেও পারি না যে কোন ধরনের পার্টিসিপেট স্পেস এটা। একটা সেন্টেন্স দেয়া হলো, টুডে উই বেটার আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ ক্যান্সার। এখন আমরা আজকে বা আজকালকার সময়ে আমরা ক্যান্সারের কজটা বেশ ভালোভাবে বুঝতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, টুডে কোন পার্ট অফ স্পেস? আন্ডারস্ট্যান্ড হোয়েন, কখন বুঝতে পারি? আমি কিন্তু এই সেন্টেন্সে টুডে উই বেটার আন্ডারস্ট্যান্ড, এই সেন্টেন্সের ভার্বটা কি? আন্ডারস্ট্যান্ড। এই সেন্টেন্সে কি আর কোনো ভার্ব আছে? নেই। তাহলে ভার্বকে যদি আমরা প্রশ্নটা করি যে আমরা কখন বুঝতে পারি, এখনকার সময় বুঝতে পারি, আজ বুঝতে পারি। আন্ডারস্ট্যান্ড হোয়েন? টুডে। এই যে টুডে, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাডভার্ব অফ টাইম। এখানে টুডেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক একইভাবে উই নাও ক্যান পারফর্ম বেটার স্ক্রিনিং। এখন আমরা বেটার স্ক্রিনিং পারফর্ম করতে পারি, আরো ভালোভাবে দেখাতে পারি, স্ক্রিন করাতে পারি ব্যাপারটা। হ্যাঁ, পারফর্ম হোয়েন, কখন পারফর্ম করতে পারি? নাও। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? পারফর্ম। এবং ওই পারফর্মকে যদি এই প্রশ্নটা করা হয়েছে যে পারফর্ম কখন করতে পারি? এখন। তাহলে নাওটা কি? অ্যাডভার্ব অফ টাইম, তাই তো? অর্থাৎ ওই যে অ্যাডভার্ব মানে কি, ভার্বকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, তাই তো? এবং ভার্বকে তো একটা সময়ও কোয়ালিফাই করতে পারে বা মডিফাই করতে পারে। এই যখন সময়টা কোয়ালিফাই করে বা মডিফাই করে সেটাকেই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। এই গ্রাউন্ড থেকে কিন্তু টুডে, নাউন এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। পরবর্তী বাক্যে দেখতে পাচ্ছি, আফটার সার্জারি শি ওয়েন্ট হোম। সার্জারির পরে সে বাড়ি চলে গিয়েছিল। কোথায় চলে গিয়েছিল? চলে গিয়েছিল নিয়েই কিন্তু প্রশ্নটা করছি। ওয়েন্ট হোয়ার? হোম। এইটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এই সেন্টেন্সে হোমটা কি আসলে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস। দ্য রিসার্চ ওয়াজ কন্ডাক্টেড দেয়ার। রিসার্চটা সেখানে কন্ডাক্ট করা হয়েছিল। কোথায়? সেখানে। এই যে কন্ডাক্টেড দেয়ার, কন্ডাক্টেড হোয়ার? এই সেন্টেন্সে তো ভার্ব কন্ডাক্টেড, তাই না? কন্ডাক্টেড হোয়ার? দেয়ার। তার মানে এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক তেমনি আমরা অনেক বাক্য ব্যবহার করি যেখানে ফ্রিকোয়েন্সিটা উঠে আসে। যেমন শি গোজ দেয়ার টুয়াইস ইন এ উইক। সে সেখানে যায় সপ্তাহে 2 বার। গোজ হাউ অফেন? রাইট? কতটা ফ্রিকুয়েন্টলি যায় সেখানে? টুয়াইস ইন এ উইক। এই টুয়াইস ইন এ উইকটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? অর্থাৎ টাইম, প্লেস কিংবা ফ্রিকোয়েন্সি যখন ভার্বকে কোয়ালিফাই করে তখন সেগুলো অ্যাডভার্ব হয়ে যায়। ওই যে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি। থ্যাংক ইউ।